এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে চলছে ম্যাজিস্ট্রেসি অভিযান। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সেই অভিযানের সাথে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি সিলেটের বন্দর বাজারে। দেখতে পাচ্ছেন আপনারা প্রকার উচ্ছেদ অভিযান চলছে। যাদের দোকানের বাইরে মালামাল আছে তাদেরকেও এই মালামালগুলো সরানোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজারে। এর বাইরে যে মালামালগুলো পাওয়া যাবে সেগুলোকে জব্দ করা হবে, এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এসেছেন এখানে এবং তিনি মালিককে দর্শক বন্দরবাজার হাসান মার্কেটের রোকেয়া ফ্যাশন, এই রোকেয়া ফ্যাশনের যে দোকানটি তাদের মালামাল বাইরে ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জরিমানা করা হচ্ছে এই দোকানটিতে এবং যেই দোকানেরই মালামাল শাটারের বাইরে থাকবে তাদের বিরুদ্ধে এরকম জরিমানা অব্যাহত থাকবে। এর আগেও একবার অভিযান চালিয়েছেন ম্যাজিস্ট্রেট, এখন আবারও নেমেছেন। তাদের সেই অভিযান অব্যাহত আছে। একদিকে হকার উচ্ছেদ অভিযান আর একদিকে ম্যাজিস্ট্রেসি অভিযান, সেটি এখনো চলমান। 1000 টাকা জরিমানা করা হয়েছে এই রোকেয়া ফ্যাশন যে দোকানটি, সেই দোকানটিতে তাদের মালামাল শাটারের বাইরে ছিল সে কারণে। এবং প্রত্যেকটা দোকানদারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে যে আপনাদের যাদের মালামাল শাটারের বাইরে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে জরিমানার আওতায় আনা হবে। দর্শক, যেমনটা বলছিলাম যে সিটি কর্পোরেশনের অসংখ্য কর্মী রয়েছেন এখানে, সাথে রয়েছেন অসংখ্য পুলিশের সদস্য, সেই সঙ্গে ম্যাজিস্ট্রেট আছেন এখানে এবং প্রত্যেকটা হকার যারা এই আশেপাশে ছিল সবাই কিন্তু দৌড়ে পালিয়ে গিয়েছে। তবে যাকেই পাওয়া যাবে তার মালামাল জব্দ করা হবে, কারণ দোকানের শাটারের বাইরে কোনো মালামাল রাখা যাবে না। এটি কিন্তু বেশ কয়েকবার অভিযান চালানোর সময় তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল, বলেছিল যে আপনারা শাটারের বাইরে কোনো মালামাল রাখবেন না। যদি শাটারের বাইরে কোনো মালামাল থাকে তাহলে আমরা সেই মালামালগুলো জব্দ করব, সেই সঙ্গে জরিমানা। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে শাটারের মালামাল তো জব্দ করা হয়েছে, এই সঙ্গে জরিমানাও করা হয়েছে। এটি হচ্ছে বন্দরবাজারের রোকেয়া ফ্যাশন হাসান মার্কেটের সামনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টাইলস রয়েছে, সেই টাইলসটি ভাঙা হচ্ছে। আমরা একটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখুন ম্যাজিস্ট্রেট আছে এখানে এবং তিনি সামনে থেকেই এই টাইলসের অংশটি ভেঙে দিচ্ছেন। দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, যেখানে মালামালগুলো রাখা হয় সেই অংশটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং প্রতিটা দোকানদারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আপনারা শাটারের ভেতরে পর্যন্ত মাল রাখতে পারবেন, শাটারের বাইরে কোনো মালামাল আপনারা রাখতে পারবেন না। সেক্ষেত্রে যদি রাখেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব, জরিমানা করা হবে, সেই সঙ্গে মালামালও জব্দ করা হবে। এই দোকানটিতে ইতিমধ্যে 1000 টাকা জরিমানা করা হয়েছে, সেই সঙ্গে বাইরে যে মালগুলো ছিল সেগুলো জব্দ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছে, সঙ্গে রয়েছে অসংখ্য পুলিশের সদস্যরা। অভিযানটি চালাচ্ছেন ম্যাজিস্ট্রেট, আমরাও রয়েছি তাদের সাথে। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সবাইকে অনুরোধ করছি কমেন্ট করে জানাবেন। আমরা বন্দর বাজারে রয়েছি, বন্দর বাজারের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্দর বাজারে চলছে ম্যাজিস্ট্রেসি অভিযান। প্রত্যেকটা দোকানদারকে আইনের আওতায় আনা হচ্ছে, যারা আইন অমান্য করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন দোকানের যে সামনের অংশ যেখানে মালামাল রাখা হয় সেই অংশটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট রয়েছেন সাথে। এই যে দেখুন দর্শক, ম্যাজিস্ট্রেট আছেন এখানে, তিনি সামনে থেকেই প্রত্যেকটি দোকানের সামনে যে টাইলস বসানো হয়েছে সেই অংশটি ভেঙে ফেলা হচ্ছে, যাতে এখানে কেউ মালামাল রাখতে না পারে। শাটারের ভেতর পর্যন্ত প্রত্যেকটা দোকানদারের মালামাল রাখার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনারা শাটারের বাইরে কোনো মাল আনতে পারবেন না। দর্শক, আমরা রয়েছি বন্দর বাজারে চলছে অভিযান, সেই অভিযানটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা দোকানদারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আপনারা দোকানের শাটারের বাইরে কোনো মালামাল রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো নেওয়া হবে, সেই সঙ্গে জরিমানাও করা হবে। এই যে দেখুন আপনারা সবকিছু ভেঙে ফেলা হচ্ছে, আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেক ভাই কমেন্ট করেছেন ইলেকট্রিক সাপ্লাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আরো যারা যুক্ত আছেন আপনারাও কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং কেমন লাগছে এই অভিযানটি। এরকম অভিযান যদি কন্টিনিউ অব্যাহত থাকে সেক্ষেত্রে হকার মুক্ত সিলেট আসলেই ধরা সম্ভব। তবে আমরা যেমনটা দেখতে পাই একদিকে উচ্ছেদ অভিযান চলে, কিন্তু অন্যদিকে আবারও দেখতে পাই তারা যে যার জায়গায় আবারও ফেরত আসে। দেখুন আপনারা ভেঙে ফেলা হচ্ছে দোকানের সামনে যে বাঁশ বা যে যা দিয়ে
দোকানের সামনে মালামাল টাঙানোর চেষ্টা করেছেন, সেই জিনিসপত্রগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। ম্যাজিস্ট্রেট রয়েছেন এই মুহূর্তে ক্যামেরার সম্মুখে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই যে দেখুন, অনেক ভাই কমেন্ট করেছেন আম্বরখানা ফলের দোকানে ফলের টুকরি রেখে রাস্তা বন্ধ রাখে। হ্যাঁ ভাই, আমরাও দেখেছি, শুধু আম্বরখানা নয়, বিভিন্ন জায়গায় আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে মদিনা মার্কেট সাইডে তো আরো বেশি অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন আপনারা, ম্যাজিস্ট্রেট রয়েছেন সঙ্গে, তিনি নেতৃত্ব দিচ্ছেন, অভিযান চালাচ্ছেন সিটি কর্পোরেশন এবং সহায়তা করছেন পুলিশ সদস্যরা। কমিটমেন্ট দিয়েছিলেন তো রাখবেন না, এটা আপনার ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বলেন, আপনাকে বলছেন বলেন, আপনাকে কখন বলছিলাম আপনাকে? এর আগে কি আপনাকে জরিমানা করছিলাম? জরিমানা করি নাই, করছিলাম না করি নাই বলেন? এই ওয়ার্নিং জরিমানা করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছিল। এই দোকানের নামে জরিমানা করা হচ্ছে, এই যে দেখুন দর্শক, জরিমানা করা হচ্ছে এই দোকানটিতে। আপাতত কোনো মালামাল জব্দ করা হয়নি, শুধুমাত্র জরিমানা করা হয়েছে। যদি আবারও মালামাল বাইরে দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো নেওয়া হবেই, সেই সঙ্গে মালামালও জব্দ করা হবে, এরকম একটি হুঁশিয়ারি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেসি অভিযান চলছে, আমরা সেটি সরাসরি দর্শক, আমরা এর আগেও কিন্তু লালদিঘির পারে এসেছিলাম, এখানে এসে কিন্তু হকারদেরকে দেখতে পাই, কারণ হকাররা সব এই গলির ভেতরে ঢুকে পড়ে। এখানেও বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকান থেকে কিন্তু কোনো অভিযান চালানো হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ম্যাজিস্ট্রেট রয়েছেন সামনে, এগিয়ে আসছেন, এবং আপনাদেরকে একটু ক্যামেরার সম্মুখটা দেখাই হকাররা কিভাবে দৌড়ে পালাচ্ছে। প্রিয় দর্শক দেখুন আপনারা, হকার মুক্ত কোনোভাবেই করা যায়নি সিলেটকে। অসংখ্য অগণিত হকাররা এই মুহূর্তে সিলেটের লালদিঘির পারে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন আপনারা, তাদের মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে। এই যে দেখুন, কেউ গাড়িতে করে, কেউ ভাড়ে করে, কেউ কাঁধে করে, যেভাবে মাল নিয়ে এসেছিল সেভাবেই নিয়ে পালাচ্ছে। আমরা সেই চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু এই মুহূর্তে দৌড়ে তাদেরকে ধরার চেষ্টা করছে, তাদের মালামালকে জব্দ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে দেখুন, এই গাড়িটিকে এই মুহূর্তে আটক করা হয়েছে, এবং আরো সিটি কর্পোরেশনের অন্যান্য যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু দৌড়ে মালামালগুলো জব্দ করার চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে হকাররা, তবে দৌড়ে গিয়েও কোনো লাভ হচ্ছে না। এই যে দেখুন, তাদেরকে এখন আপাতত ভয়ভীতি দেখানো হচ্ছে, আপাতত কোনো মালামাল জব্দ করা হচ্ছে না। দৌড়ানোর জন্য সুযোগ পাওয়া নাই। নাম কি? এটা কি তোমার বিক্রি তোমার অনুমতি আছে? তোমরা শুধু সবাই দেখতে আসছে, শুক্রবার আসছো, তুমি এখানে কেমন আসছো? এটা দিছে ঠিক আছে।